চোখের সামনে দেখেছি উত্তপ্ত জুলাই পাখির মতো গুলি করে মেরেছে আমার ভাইকে, আমার বোনকে। মাননীয় স্পিকার, আমাদের কাছে তো রাইফেল নেই, হেলিকপ্টার থেকে গুলি করার সামর্থ্য নেই মাননীয় স্পিকার, কিন্তু আমাদের কাছে ব্যালট আছে। এই তারুণ্যের ব্যালট বিপ্লবে যে আমরা ক্ষমতার পালাবদল ঘটাবো তার বলার অপেক্ষা রাখেন মাননীয় স্পিকার। প্রশ্ন আসতে পারে যে কেন ৭৫% অন্যান্য ভোটারের তুলনায় ২৫% তরুণ ভোটারের ভোটকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। উত্তরটা হলো মাননীয় স্পিকার, এই ২৫% তরুণ ভোটার জীবনে প্রথমবার ভোট দেবে। এই ২৫% তরুণ ভোটারের কোনো ভোট ব্যাংক নেই মাননীয় স্পিকার। এই ২৫% তরুণ ভোটার মাননীয় স্পিকার ২০১৮ সালের বিনা ভোটের নির্বাচনে ভোট দিতে পারেনি, ২০১৮ সালে নিজেদের ভোট নির্বাচনে ভোট দিতে পারেনি, ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচনে ভোট দিতে পারেনি, ভোট দেওয়া হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই ভোট, এই লাইলাতুল ভোটের কলঙ্ক কাটাতে মাননীয় স্পিকার তরুণরা যে ভোট দেবে তা বলার অপেক্ষা রাখে না। উত্তরটা হলো মাননীয় স্পিকার ২০২৪ সালের নির্বাচনে আমি নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি মাননীয় স্পিকার। তাই তারা ভোট দিতে চাইবে, ক্ষমতার পালাবদল চাইবে, গণতন্ত্রের উত্তরণ চাইবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাদের আগ্রহ, তাদের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ মাননীয় স্পিকার। তাদের ভোটে যে ক্ষমতার পালাবদল ঘটাবে তা বলার অপেক্ষা রাখে না মাননীয় স্পিকার। ১৭ই মার্চ পর্যন্ত হালনাগাদ তথ্য মতে দেশে মোট ভোটার সংখ্যা ১২,৪৪,৮০,৬৮৭ জন। এর মধ্যে তরুণ ভোটার অর্থাৎ 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা ৪,৪৪,০০,০০০, যারা কিনা 2014, 2018, 2024 সালে ভোট দিতে পারেনি মাননীয় স্পিকার। তারাই ছিল জুলাই বিপ্লবের কারিগর। সেই প্রেক্ষাপটে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স ডেভেলপমেন্টের তথ্য বলছে ৯৫.৫% তরুণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। হ্যাঁ মাননীয় স্পিকার, সেই মুখিয়ে থাকা, সেই উন্মুখ হয়ে থাকা থেকে আমরা বলছি তরুণরা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের আজকের প্রধান অতিথি মাহমুদুর রহমান, রাজনীতির রহস্যপুরুষ মাহমুদুর রহমান মান্না স্যারের কিছু উদাহরণ দিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করব। দেখুন মাননীয় স্পিকার, তিনি কিছু উক্তি দিয়েছিলেন 2014 সালের নির্বাচনে। তিনি বলেছিলেন প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন জাতির জন্য কলঙ্কের। মাননীয় স্পিকার 2018 সালের নির্বাচন নিয়ে তিনি বলেছিলেন দিনের ভোট রাতেই হয়েছে, বিকালে শুধু ফলাফল ঘোষণা হয়েছে। 2024 সালের নির্বাচন নিয়ে বলেছিলেন দামি নির্বাচন দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। জি মাননীয় স্পিকার, এই ধ্বংস লীলা বন্ধ করতে হবে, এটিকে প্রতিহত করতে হবে, এর প্রতিবাদ করতে হবে মাননীয় স্পিকার। 2026 সালের নির্বাচনে তরুণদের ব্যালট বিপ্লবের মাধ্যমে এর সঠিক উত্তর দিতে হবে, যাতে আর কোনো মৃত মানুষ কবর থেকে উঠে ভোট দিতে না পারে মাননীয় স্পিকার, যাতে আর কোনো নাবালক ভোট দিতে না পারে মাননীয় স্পিকার, যাতে করে আর কেউ যেন বলতে না পারে আইসি খুশিতে ঠেলায় মাননীয় স্পিকার। আর যেন কেউ যেমন খুশি তেমন সাথে ভোট দিতে না পারে, আর যেন কেউ বলতে না পারে ভোট কেন্দ্রে মানুষ নেই, কুকুর বেড়াল ঘুমাচ্ছে মাননীয় স্পিকার। আর যেন ইভিএম এর নামে ডিজিটাল কারচুপি না হয়। যেমন মাননীয় স্পিকার, সেই লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে, তারুণ্যের বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে, ক্ষমতার পালাবদলের লক্ষ্যে মাননীয় স্পিকার আজকের এই প্রস্তাবটি গ্রহণ করা অত্যন্ত জরুরি।